উলঙ্গ নারীরা নাচছে, এই নিয়ে কিছু বলুন। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এখন বর্তমানে সব থেকে নোংরা শাসক আরব দুনিয়ার, সে হচ্ছে সালমান প্রিন্স, আরবের বাদশাহ আব্দুল আজিজের ছেলে সালমান প্রিন্স, সব থেকে নোংরা জগতের লোক। আপনারা হয়তো জানেনই না কত ইমামকে বাতিল করেছে যারা হক কথা বলেছে, এবং জেলে পুরে দিবে বলে সেই ইমামরা মুখ বন্ধ করে রেখেছে। আব্দুর রহমান সুরেম, সে খালি হকের ওপরে কথা বলেছিল নোংরামির জন্যে, তার কারণে তার ইমামতি চলে গেছে। এইরকম কয়েকটা আলেমকে জেলের কুঠরিতে রেখেছে সালমান প্রিন্স। তবে ইনশাল্লাহ যারা কাবা ঘরের অবমাননা করবে আল্লাহ তাদের ধ্বংস লেখে রেখে দিয়েছে। আপনারা কি মনে করছেন মক্কা মদিনা আছে, আরব যুদ্ধে জড়াবে না? গোটা মিডল ইস্ট জড়িয়ে যাবে। আমি 3 মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে, লেবানন জড়িয়ে গেছে। 1 মাস আগে বলেছিলাম ইরান জড়াবে, ইরান জড়িয়ে গেছে। খুব তাড়াতাড়ি সিরিয়া আর ইরাক জড়াবে। এমনকি গোটা আরব দুনিয়া 1 বছরের ভেতরে যুদ্ধে জড়িয়ে যাবে। গোটা মিডল ইস্টে যুদ্ধ হবে। আগামীতে পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে পড়বে, 3য় বিশ্বযুদ্ধ। আর 3য় বিশ্বযুদ্ধে যিনি অংশগ্রহণ করবেন তিনি হচ্ছেন ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম মেহদির আত্মপ্রকাশ পাবে। রাসূলের হাদিস, যে মুসলিমদের মনে ভয় ঢুকে আছে ইসলাম মিটে যাবে, শুনে যান রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা যোদ্ধা বার হবে, দল বের হবে, তাদের যে কমান্ডার হবে সে হবে ইমাম মেহদি। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। তারা গিয়ে আল আকসায় ইসলামের ঝান্ডা গাড়বে। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। 20 কোটি মুসলমানের প্রাণ যাবে তার আগে, আর ইসলাম প্রতিষ্ঠিত হবে। লেখেলেন আমার মুসলমান ভাই, যদি বলছেন কিয়ামত কবে হবে, কোন জায়গায়, রাসূলের হাদিস, কিয়ামতের ময়দান হবে। ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, যেখানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, গোটা পৃথিবীতে মুসল্লিতে ভরে যাবে মসজিদগুলো, কিন্তু সব হবে সুদখোর নামাজি আর বেঈমান নামাজি। তারা কেউ মুমিন থাকবে না। মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। বড় বড় অট্টালিকা, বাড়ি আর মার্কেট বানাবে, বাড়ি তৈরির কম্পিটিশন হবে, মুমিন খুঁজে পাওয়া যাবে না। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে তার আগে। এইগুলো সব প্রকাশ পাবে। আস্তে আস্তে কাবা ঘর তো দূরের কথা, নবীজির কত অপমাননা হবে আপনারা সহ্য করতে পারবেন না। আর পৃথিবীতে যুদ্ধ লাগবে। 3য় বিশ্বযুদ্ধ এত তাড়াতাড়ি হবে না। 3য় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। সেই যুদ্ধটা শুনেলেন কি নিয়ে? আল আকসা নয়, ফিলিস্তিন গাজা নয়, মিডল ইস্ট নয়। সেই যুদ্ধটা শুরু হবে রাসূলের হাদিস, ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেটা নিয়ে গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ওইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক একটা আলামত। হাসিনা যাদেরকে বাড়ি ছাড়া করেছিল, এখন সেই হাসিনা বাড়ি ছাড়া, এই নিয়ে কিছু বলবেন। শুনেছি হাসিনা আমাদের দেশে আছে, আমি দাওয়াত দিয়েছি, দেশি মুরগি রেখেছি, খাওয়াবো নাকি। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি আমি বাংলাদেশ। ইমাম মেহদি কখন আসবে এই নিয়ে কিছু বলবেন। ইমাম মেহদির জন্য হাদিসে যেটা আছে, হঠাৎ করে আত্মপ্রকাশ হবে। হয়তো তিনার জন্ম হয়ে গেছে, এটাও হতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি না। কিয়ামতের পূর্বে জন্মগ্রহণ করবেন, হঠাৎ করে আত্মপ্রকাশ হবে ইমাম মেহদির, এবং তিনি হবেন একজন বড় যোদ্ধা, এবং তিনার কাছে আধুনিক অস্ত্র থাকবে। আমার ভাই, আল্লাহ তাআলা কবরের জন্য সিজদা হতে পারে না। আল্লাহ নবীর কবরের সামনে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের সামনে ভালো মন্দ চাওয়া যাবে। অবাক লাগে, 4 মাস আগে আমি উত্তর দিনাজপুর জলসায় যাচ্ছি, শান্তিনিকেতন, বোলপুর, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। এই বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। যারা আমাকে চিনতে পেরেছে তারা সাইড, 6-7 জন এসে আমার কাঁচের কাছে দাঁড়ালো। খুললাম, কি হয়েছে? হুজুর ওরস করবো, টাকা দেন। আলহামদুলিল্লাহ দেবো। ওরসে কি হয় বাবা? বললে আমরা অনেক মানুষকে আমরা তাবাররুক খাওয়াই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আর কি হয় বাবা? বললে এখানে যে যা চাই সব মান্নত করলে সব পেয়ে যায়।
মনের মান্যত গুলো পূরণ হয়ে যায়। আমি বললাম তাহলে তো তোমরা বুকা বাপ। বলে কেন হুজুর? আমি তুই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা করছিস কেন, গাড়ি আটকে কষ্ট করে? কবর গিয়ে বল বাবা আমরা তোমার নামে ওরস করবো, টাকা দাও, তাহলে হয়ে যাবে। সব যখন পাওয়া যায় অবাক লাগে। বোম্বে দেখেছেন, বোম্বে হাজি আলী আছে। আমার আব্বার বয়স 80, কত বললাম? 80। আমার আব্বাজি যদি আমাকে বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে, আমি যদি মারা যাই, এই ঘরের পাশে যে নদী আছে এই নদীর মধ্যেখানে আমার কবর দিবি, আমার দেয়া যাবে? আচ্ছা বলুন, সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ নদীর মধ্যেখানে বাপের কবর দিবে? দিবে না। আমাকে যদি বলে, আমাকে বুঝতে হবে কোরআনে একটা শব্দ আছে, শুনেলেন? বয়স্ক মানুষ যারা আছে, যাদের বাপ আছে, বৃদ্ধ বাপ মা আছে, তারা শুনে যান। কোরআনে আছে, মানুষ যখন বৃদ্ধাকে পৌঁছায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সাই নাই, একটু ভুল বকে, এটাকে তোমরা ম্যানেজ করবে। তো আমাকে বুঝতে হবে, হয় আমার আব্বা ভুল বকছেন। পানির মধ্যেখানে কখনো কবর দেয়া যায় না। আমি খালি চিন্তা করছি, হাজি আলী বাবাকে পানির মধ্যেখানে কে কবর দিতে গেল? কথাটা বুঝতে পারেননি? মাজার ফাঁকা, কিচ্ছু নাই, বাজার চালাচ্ছে। শুনেলেন? এরপরে দামি দামি BMW মার্সিডিজ ওডির গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে, ভেতরে গিয়ে একটা 5000 টাকার চাদর চড়িয়ে, বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দো, বাবা হামকো ইয়ে দো, সব চাইছে। যখন ওইখান থেকে বেরিয়ে আসছে, তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে। আল্লাহকে নাম পে দে দে, ও জানে টাকাটা মাজারে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি?